ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা বনলতা সেন। সরকারি অনুদানে যে ছবিটি নিয়ে শুরু থেকে আগ্রহ ছিল সিনেমা প্রেমীদের। বাংলা সাহিত্যের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কেবল একটি কবিতা নয়, এটি বাঙালি মননের এক চিরন্তন নস্টালজিয়া এবং প্রশান্তির প্রতীক। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, কবির আকুলতা ও ক্লান্তি শতাব্দীর পর শতাব্দী ধরে পাঠকদের মুগ্ধ করেছে। সেই মুগ্ধতাকে এবার রূপালী পর্দায় তুলে এনেছেন নির্মাতা, যেখানে চেষ্টা করা হয়েছে জীবনানন্দ দাশ প্রেমীদের বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজার। বনলতা সেন ছবির গুরুত্বপূর্ণ সব চরিত্রগুলো পর্দায় ফুটিয়ে তুলেছেন খায়রুল বাশার, মাসুমা রহমান নাবিলা, গাজী রাকায়েত, সোহেল মণ্ডল ও প্রিয়ন্তী উর্বির মতো অভিনয় শিল্পীরা। বনলতা সেন সাহিত্যের এই কালজয়ী সৃষ্টিকে যখন রূপালী পর্দায় রূপান্তর করার চেষ্টা করা হয়, তখন তা এক বিশাল চ্যালেঞ্জের রূপ নেয়। পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল সেই কঠিন কাজটি সাহসী বাস্তবায়ন ঘটিয়েছেন তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বনলতা সেনের মাধ্যমে। সিনেমায় যেমন কবির কল্পনার জগৎ উঠে এসেছে, ঠিক তেমনই সমসাময়িক আধুনিক জীবনের জটিলতা ও বাস্তবতার মধ্যে এক যোগসূত্র স্থাপনের চেষ্টা করেছেন নির্মাতা। বনলতা সেন সিনেমাতেই একটা ডায়লগ আছে, ডায়লগটা হচ্ছে আমি কি কেবলই কাম আর সম্ভোগের প্রেমের নয়। তো এই ডায়লগটা যখন শুনবে মানুষ, তখন বুঝবে এটা আসলে একটা ভিন্ন গভীরতার গল্প। হ্যাঁ, এটা খুব মোটা দাগে চিন্তা করাটা কঠিনই হবে। সেই পরিকল্পনা থেকে ছবিটা তৈরিও হয়নি। ইনফ্যাক্ট আমি যতখানি না চলচ্চিত্র পরিচালক, তার চেয়ে আমার ভালোবাসা হচ্ছে নিজেকে একজন শিল্পী ভাবতে পারার চেষ্টা করাটা। শিল্পীর কাজ আসলে কাজ করা, প্রত্যাশা করা না। বনলতা সেনের ভিতর দিয়ে যে জার্নি, সেই জার্নিটা করতে গিয়ে আমরা যে কত জায়গায় চলে গেলাম এবং কত কত প্রশ্ন রেখে আসা, এবং শেষ পর্যায়ে গিয়ে সেটার একটা মানে রিভিল করা আর কি ধীরে ধীরে, এবং চরম টুইস্টের মাধ্যমে শেষও হচ্ছে। তো এখনো ওই যে হাজার প্রশ্ন রয়ে গেছে, তো আমার আরও ওনার প্রতি আগ্রহ বেড়ে গেছে বলা যায়। তো আমিও চাই উজ্জ্বল ভাইয়ের মতো জীবনানন্দ দাশকে আরও অনেক বেশি জানতে, অনেক বেশি গবেষণা করতে ওনাকে নিয়ে। সাহিত্য বা কবিতা এমন একটি জিনিস, এটা তো আসলে পাঠকের উপর নির্ভর করে যে সে সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করবে। তার কল্পনার জগতে সে নিজের মতো করে অনেক দৃশ্য দেখতে পায়, সবার জন্যই সেই দৃশ্যগুলো আলাদা। কিন্তু আপনারা বনলতা সেনে যে বনলতাকে যদি আপনারা আদৌ দেখতে পান, সেটা আসলে আমাদের নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের কল্পনা। সো তিনি তার কল্পনায় যেভাবে দেখেছেন, সেই কল্পনাটাকে আপনাদের সামনে তুলে ধরেছেন। সেটা আপনাদের কল্পনার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। আমার মনে হয় উজ্জ্বল ভাই শুধু চেয়েছেন তার কল্পনাকে আপনাদের সামনে উপস্থাপন করতে। তো চাপ তো অবশ্যই ছিল। যেই ইমাজিনেশন ওয়ার্ল্ড তার কবিতার মাধ্যমে জীবনানন্দ দাশকে আপনারা চেনেন, এই সিনেমাটার মাধ্যমে আমরা জীবনানন্দ দাশকে আবার নতুনভাবে আবিষ্কার করব, নতুন করে আবিষ্কার করব থ্রু দ্য মাসুদ হাসান উজ্জ্বলের ডিরেক্টরিয়াল ভিশন থেকে। সিনেমা হলে কেমন চলছে বনলতা সেন, সেই খবরটা জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে আছেন আমাদের সহকর্মী। চলো দর্শক জেনে আসি দর্শকদের প্রতিক্রিয়া কি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে এবং মাসুদ হাসান উজ্জ্বল নির্মিত বনলতা সেন, সেই সিনেমাটি দেখে দর্শকরা এখন বের হবে, জানাবেন তাদের প্রতিক্রিয়া। মাসুদ হাসান উজ্জ্বল আমরা জানি যে অনেক সময় নিয়ে এই প্রজেক্টটি দাঁড় করিয়েছেন। কবি, বিখ্যাত আমাদের দেশের প্রখ্যাত কবি সাহিত্যিক জীবনানন্দ দাশের সেই বিখ্যাত চরিত্র বনলতা সেনকে নিয়ে, এবং জীবনানন্দ দাশের কবিতা, তার বিভিন্ন সৃষ্ট চরিত্র এবং তার জীবনেরও বাস্তব চরিত্রগুলোকে কিন্তু তিনি পর্দায় ফুটে তোলার চেষ্টা করেছেন। এবং যেখানে জীবনানন্দ দাশের চরিত্রকে রূপদান করেছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার, এবং খায়রুল বাশার ছাড়াও এই সিনেমায় কাজ করেছেন সোহেল মণ্ডল, মাসুমা রহমান নাবিলা, রূপন্তী আকিদ সহ একঝাঁক শিল্পী। তো আমরা চলুন একটু শুনে আসি তাদের অভিব্যক্তি। খুবই ভালো, ওনাদের মেকিং খুবই ভালো ছিল, অনেকটাই গুরুত্বপূর্ণ। আমরা চাই যে এরকম মুভি আরও আসুক, এই ধরনের মেকিং আমরা আরও দেখতে চাই। অসাধারণ হয়েছে, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর রহস্যটা কিন্তু রয়ে গেছে, এটা কিন্তু আসলে হয় নাই, প্রকাশ পায় নাই। বনলতা সেনকে নতুন করে আবিষ্কার করা এবং তার যে রহস্য, এটা যে একটা চ্যালেঞ্জ নিয়ে এটাকে আবিষ্কার করার চেষ্টা, এটা নিশ্চয়ই মুভিটা না দেখলে আসলে অপূর্ণ থেকে যাবে। প্রথমেই বলবো যে জীবনানন্দ দাশ স্টাডি না করে, জীবনানন্দ দাশের বিশেষত বনলতা সেন না পড়ে, কবিতাটা না বুঝে এই সিনেমা দেখতে আসলে পুরাই বোর লাগবে। জীবনানন্দ দাশকে বোঝা খুবই কঠিন, মানে ওনাকে বোঝা, ওনার লেখা বোঝা। সুতরাং যারা পড়াশোনা করেছে ওনার উপরে,
তাদের ভাল লাগবে। মানে ক্যামেরা কাজ ভালো, মানে এখনকার অন্য অন্য সিনেমা থেকে একদমই ব্যতিক্রমী একটা সিনেমা, সেই হিসাবে তো ওনাকে থ্যাঙ্কস দিতেই হয়। ছবিটি এক কথায় অসাধারণ। অসাধারণ এই অর্থে যে ইন টার্মস অফ আর্ট, শিল্পর বিচার এটা দুর্দান্ত। মাসুদ হাসান উজ্জ্বলের হাত ধরে প্রখ্যাত কবি জীবনানন্দ দাশের সেই বিখ্যাত চরিত্রগুলো বড় পর্দায় যেন একদম জীবন্ত হয়ে উঠেছে। এবং বনলতা সেন দেখে যারা দর্শক ছিলেন তারা কিন্তু তাদের সে আবেগ প্রকাশ করেছেন এবং অনেকেই বলেছেন যে বাংলা চলচ্চিত্রে নতুন এক মাত্রা যোগ করলো এই বনলতা সেন চলচ্চিত্রটি। সামনে সপ্তাহ পেরোলেই দেখা যাবে এই চলচ্চিত্রটি মানুষ আরও কতটা গ্রহণ করে, কতটা আপন করে নিতে পারে। আরিফ হক, ডিবিসি নিউজ, ঢাকা।